আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। তুই এমন কেন বলতো? আমি তোর বন্ধু মানুষ, এটা কি তোর নিজের বাড়ি না? তুই নিজের বাড়ি মনে করে সবসময় চলে আসবি। এতবার ফোন দিয়ে ওরে বলি, বুঝছো, মানে কখনো আসতেই চায় না, ওরা এই ব্যস্ততা ওই ব্যস্ততা। কেন এখানে এসে কয়েকদিন থাকলে কি হয়? ছেলেটা তো অনেক সুন্দর। আচ্ছা, আমার চোখ বারবার কেন ওর দিকে যাচ্ছে? যাই হোক, প্রেমে টেমে পড়ে গেলাম নাকি? ঠিক আছে, শুধু পেলে তো আসবেই, প্রবলেম নেই। আর তুমি জানো, আমি এক সময় দিনের পর দিন ওদের বাড়ি থেকে পড়ে থাকতাম, নিজের বাড়ি মনে করতাম, আপন মনে করতাম। আরো আচ্ছা দেখো, আমার বন্ধু অনেক টায়ার্ড, আমরা খেতে যাই। খাবারের কি অবস্থা? এই তো খাবার রান্না করতেছি। চলো তাহলে যাই। বন্ধু চলো। হ্যাঁ, যাচ্ছি। আরে আসুন। দোস্ত বয়, এই তুমিও বসো না। হ্যাঁ হ্যাঁ, বসো তোমরা। খালা, খালা। জি বলুন। খাবারের কি অবস্থা, কত দূর? রান্না প্রায় শেষ, আপনারা বসুন, আমি খাবার দিচ্ছি। একটু তাড়াতাড়ি। কোনো সমস্যা? কি হলো? কোনো প্রবলেম? আরে বন্ধু, আচ্ছা শোনো না, আমার মনে হচ্ছে ও এখানে বসে খেতে আনইজি ফিল করতেছে। তুমি একটা কাজ করো, ওর খাবারটা রুমে নিয়ে যাও, আর ওর থাকার ঘরটা একটু ভালো করে দেখে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না, আমি সবকিছু দেখে নিচ্ছি। বাবা, কি হয়েছে? এত রাগ করে চলে আসলেন কেন? আর শুনুন, এটা রাখুন। কি আছে এতে? ধরুন, এটা খুলেই দেখুন কি আছে। ও শিট! কি হলো? হঠাৎ করে যে দাঁড়িয়ে গেলে, রাগ করেছো নাকি? আচ্ছা শোনো, আমি জানি আমার সাথে সাথে তোমারও আমাকে ভালো লাগছে, আর যদি ভালো না লাগতো তাহলে তুমি এই রুমে চলে আসতে না। আর শোনো, আমার না তোমাকে প্রথম দেখার পরেই ভালো লাগছে। আর শান্ত শান্ত বাসায় নেই, এখন তুমি আর আমি চাইলে একটু টাইম স্পেন্ড করতেই পারি, তাই না? আরে থামুন তো, আপনি কি শুরু করছেন? আপনি আপনি বলে যাবেন না আপনি আমার বন্ধুর বউ, আর এমন একজন বন্ধুর বউ যার সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি কখনো চাই না যে কোনো কারণে আমার বন্ধু কষ্ট পাক। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার বন্ধুর মতো কি হয়েছে? এভেলেবেল এগুলো হচ্ছে। আর শোনো, তোমার বন্ধু না জানতে পারবে না, এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাকবে। ও জানুক আর না জানুক, আমার তো বিবেক বলতে একটা কথা আছে, তাই না? আমি নিজের বিবেককে কি জবাব দেবো? ছি ছি ছি, আপনি আপনি আমাকে এরকম বাজে প্রস্তাব দিতে পারলেন? শোনো, এই যুগে না এটা কোনো বিষয় না, এইটা নিয়ে তুমি শুধু শুধু চিন্তা করতেছো। শোনো, তুমি আর আমি যদি রিলেশনে যাই, এটা খারাপ কি হবে বলো তো? দেখুন, আমি চাচ্ছি না আপনার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে। আপনি এখান থেকে যাবেন না, আমি চলে যাব। কি যাবেন আর চলে যাবো বলতেছো? বললাম না যে তোমার ফ্রেন্ড বাসা নেই। ছাড়ুন আপনি আমাকে, আমাকে টাচ করবেন না আপনি। আরে এই শুনো, এই আরে শুনো, এই শুনো আমার কথাটা শুনো। আরে শুনো আমার কথাটা শুনো, কি হয়েছে? শান্ত, শান্ত। আরে বন্ধু, কি হয়েছে? কোনো সমস্যা? না মানে আমি চলে যাচ্ছি, সময় হলে দেখে নিস। আরে দাঁড়া, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে প্রথম দেখে প্রেমে পড়ে গিয়েছি। মানে কি? তোর এভাবে হাসছিস কেন? বন্ধু, এতক্ষণ যে নাটকটা হয়েছে না, এটা সম্পূর্ণ তোর ভাবির আইডিয়া। তোর সাথে যে আমি বিজনেস করবো না, এটা তোর ভাবি আমাকে না করছিল। তোর ভাবি আমাকে বলছিল যে এত পুরনো বন্ধু, ছোটবেলার বন্ধু, একসাথে বিজনেস করলে যদি টাকা মেরে দেয় কিংবা তোমাদের মধ্যে একটা ঝামেলা হয়, তখন আমি তোর ভাবিকে চ্যালেঞ্জ করছিলাম যে আমার এই বন্ধু, তাকে আমি ছোট থেকে চিনি, একসাথে বড় হয়েছি, সে কখনোই আমার টাকাটা নষ্ট করবে না। আর
একটা বন্ধুর সাথে যখন বিজনেস করব, সেই বন্ধু হোক বা সে যেই হোক, তার দুটো গুণ থাকা সব থেকে জরুরি। একটা হচ্ছে টাকার প্রতি তার লোভ না থাকা, আর একটা হচ্ছে নারীর প্রতি তার আসক্ত না থাকা। তো এই প্ল্যান করে আমরা দুজনে চিন্তা করলাম কি, তোকে বাসায় নিয়ে আসি, দেন আমার ওয়াইফের সাথে তোকে একটা সুযোগ দিই, দেখি সেই সুযোগে তুই আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করিস কিনা। তো তুই যেটা করছিস, চোখ বন্ধ করে তোর সাথে বিজনেস করা যায়। ছি, তাই বলে ভাবি এভাবে? আসলে ভাই আই এম সো সরি। ও তো অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয়, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলই জানেন যে ওর কাছ থেকে কী পরিমাণের টাকা নষ্ট করে। এই জন্য আমি ভাবছিলাম যে আপনিও মানে ওদের মতো একজন, তাই আমি আর কি ওকে বলছিলাম যে এইভাবে টাকা পয়সা নষ্ট না করে একটু নিজের দিকে নজর দাও। আর ও আমাকে বললো আপনার কথা, যে আপনি খুবই ভালো একজন বন্ধু, যাকে কিনে বিশ্বাস করা যায়। আসলেই ভাইয়া, এখনকার যুগে বন্ধু তার বন্ধু থাকে না, বন্ধু শত্রু হয়ে যায়। তাই আর কি আমি আমার হাজবেন্ডের কথা চিন্তা করে আপনার সাথে জাস্ট আমরা একটু ফান করলাম। Right. আপনি কিছু মনে করবেন না। তুই কিছু মনে করিস না বন্ধু। আর শোন, এখন থেকে আর কোনো যাওয়া যায় নেই, এখন থেকে পার্মানেন্টলি এখানেই থাকবি, আমরা এখানে থেকেই বিজনেস করবো একসাথে। কিন্তু কোনো কিন্তু নাই, একদম এখানে থাকবি পার্মানেন্টলি। আচ্ছা তোমরা তো কেউই কিছু খাও নাই, চলো আমরা এবার খাবো। চলো বন্ধু, চল।